মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সারা রাত জেগে জেগে নতুন একটা এক্সপেরিমেন্ট হচ্ছে। নতুন নতুন মা হয়েছি না, তো সারা রাত জাগার একটা এক্সপেরিমেন্ট। আমিও ভালোই আছি, বেশ ভালোই কাটছে। তো আজকে হচ্ছে শুক্রবার। এই শুক্রবার এখন 9:30 বাজে। আগের শুক্রবার এই সময় আমি ব্যথার হসপিটালে ভর্তি ছিলাম, ব্যথায় কাতরাচ্ছিলাম। আর এই শুক্রবার এখন ঘরে মাম্মুকে নিয়ে রয়েছে, ও এখনও ঘুমাচ্ছে। সারা রাত তো চালায় আর সারাদিন ঘুমায়, খুব সুন্দর ঘুমাচ্ছে। তো কাল সারা রাত আমরা দুজনেই ঘুমাতে পারিনি। আমার বর আজকে কাল ডিউটি যায়নি, বাড়িতেই আছে, ছুটি নিয়েছে বেচারা, সারা রাত ঘুমাতে পারিনি। আর মা এসেছিলো 2 দিনের জন্য, জানি না মা চলে গেছে। তো এখন আমরা দুজনকে সামলাতে হচ্ছে। 2 দিনের জন্য যে কী করতে এসেছিলো জানে। এখন আমি কিছু ভারী কাজ করতে পারবো না। তাও মা চলে গেল কালকে, কিছু বলার নেই, সেটা মা নিজের ব্যাপার। যদি না বুঝে তো কিছুই বলার নেই, তো আর কী বলবো। তো কষ্ট করে হলো, এই 9টা মাসও কেউ হেল্প করেনি, কষ্ট করে সবটা সামলেছি নিজে। তো এখন অ্যাকচুয়ালি মেন কষ্ট যেহেতু সেলাই আছে, ভারী কাজ করতে পারছি না। চলো কোনো ব্যাপার না, করে নেবো, নো প্রবলেম। কেউ না থাকলে আর কিছু করার নেই। তো চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ দেখতে থাকো আর সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, সবাই সাপোর্ট করো। সোনা মা ঘুমাচ্ছে, সারা রাত জ্বালিয়েছে, এখন কি সুন্দর ঘুমাচ্ছে মাটা। সারাদিন এমনিভাবে ঘুমাবে, আবার রাত্রিরে জ্বালাবে। তো আমি এখন ঘরের মধ্যে হাঁটা চলা করছি, সিঁড়ি তো ভাঙতে পারবো না, তাই এই ঘর ওই ঘর আর রান্নাঘর। একটু না হাঁটলে হয় না, বসে থাকলে। যত হাঁটবো সেলার এটা ভালো হবে। আর এই যে আমার বুঝকুশনের দোলনাটা, যেটা ওর মামা দিচ্ছে, সেদিন দোলনায় চলছিল। আর তো দোলনায় চলে না, দোলনায় এমনি পড়ে রয়েছে। তো ডাব নিয়ে এসছে, ডাব এনে কেটে আমাকে দিয়েছে গ্লাসে। আমি গ্লাসে করে ডাবের জলটা খেয়ে নেবো। আর আমার বর হচ্ছে ডাব ধরেই খাচ্ছে। আমার বর যাচ্ছে এখন রেশন তুলতে। ডাব খাওয়ার পর এখানে এখন এই মেডিসিনটা খাবো। এখন থাইরয়েডের মেডিসিনটা বন্ধ করে দিয়েছে, এই মেডিসিনটা দিয়েছে খালি পেটে খেতে। এটা খাবো। দেন আমার বর ডিম সিদ্ধ করে দিল, ডিম ছাড়া থেকে ভেঙে দিয়েছে, তারপরে ডিম সিদ্ধটা খেয়ে নেবো। সে কখন উঠবো জানি না। বাবু এখনও ঘুমোচ্ছে, এখন উঠবেই নাও। ঢেকে দিই মশারি। রেশন তুলে নিয়ে চলে এসছে। আমরা রেশন থেকে শুধু চালটাই নিই, আর কিছু নিই না। এই যে চাল নিয়ে চলে এসছে। রেশন নিয়ে এসে আবার একটু বেরালো, একটা রান্নার লোকের খবর পাওয়া গেছে, তো ওটাই ও কথা বলতে গেছে। ওনাকে হয়তো নিয়ে আসবে, কারণ উনি দেখবে, দেখে তুই কাজটা বুঝে নিয়ে সেই মতো অ্যামাউন্টটা বলবে কত নেবে না নেবে। তো ও গেছে ওখানে। আর আজকে দিদির আসার কথা, মানে খেয়ালির মা। তো দিদি বলছিল যে তোকে কিছু করতে হবে না, আমি গিয়ে রান্না করবো। বাট দিদি বাড়িতেও করে আসবে জামাইবাবু আর খেয়ালির জন্য, তারপর আবার এখানে এসে করবে। কখন আসবে জানি না, দেখা যাক কখন আসে। বড় গেছে কথা বলতে, যে ওনাকে নিয়ে আসবে হয়তো, দেখা যাক এবার উনি কি বলে, কত টাকা নেবে না নেবে। আর 2জন মানুষের রান্না, শুধু রান্না না, হয়তো ঘরটাও পরিষ্কার করতে একটু বলবে, কারণ এখন আমিও পারি না। রো বেটা ছেলে মানুষ কাজ থেকে এসে আবার করে, হয় না। দেখা যাক কি হয়। নিয়ে এসে তুলছে, তবু উঠছে না, উঠবেই না, ও ঘুমাচ্ছে। চোখে ক্লাস করবে, উঠবেই না কিছু, ঘুমিয়ে যাচ্ছে। ও চেষ্টা করে যাচ্ছে, ঘুমাচ্ছে, উঠবেই না ও। এই চোখল চোখল ওঠ 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 চোখল খোলা। আমরা বর বউ মিলে রান্না করবো। এখানে বসে সবজি কেটে দিচ্ছে, দেখাতে পাচ্ছি না, জামা পরে নেই। সবজিগুলো কাটছে। আর এখানে আমি পমফ্রেট মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, করে নেবো। তখন ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে ওকে ডিউটি দিয়েছি, রসুন আর পেঁয়াজ ছাড়াচ্ছে। পেঁয়াজটা কাটতে হবে, বাটতে হবে না, ছাড়ানোর কি আছে। আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। এখানে ভাত, আর এখানে পমফ্রেট মাছ করেছি, এখানে আছে উচ্ছে ভাজা, আর এখানে ঝিঙে বাটা। সিম্পল, ব্যাস, এটাই আজকের মেনু। বলা ভুল, এই শরীর নিয়ে অনেক কিছুই রান্না করে ফেলেছি আজকে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না করছি, তো কষ্ট হচ্ছে সেলাই নিয়ে। বা কিন্তু কী করবো, কেউ নেই করার, তো কিছু করার নেই, নিজেকেই করতে হবে। তাও বড় আর বোন অনেকটা হেল্প করে দিয়েছে। আর মেন এই দাঁড়িয়ে করাটাই হচ্ছে কষ্ট, এই সেলাইটা নিয়ে। এবারে যাবো। এবার তো ড্রেসিং আজকে ডক্টর করেছে চেঞ্জ করতে, ড্রেসিংয়ের জন্য তো জল ফল লাগানো যায়নি।
এবার ড্রেসিং খুলে দিতে বলেছে, চেঞ্জ করতে না, বলেছে ড্রেসিংটা খুলে দিয়ে পরিষ্কার করে খুলে রাখতে, একটা মলমের নাম বলেছে, তো ওটা ইউজ করতে। তো ড্রেসিং খুলে দেবো, স্নান করবো বলতে কি আর সেলাই তো জল লাগাতে এখনও পারবো না, গা হাত পা স্পঞ্জ করে মাথাটা ধুয়ে নেবো। তো চলো ঠিক আছে, পরে দেখা হবে। দিদি আসছে, দিদি এখন এসে পৌঁছায়নি, রাস্তায় আছে, মানে খেয়ালির মা। তো চলো পরে কথা হচ্ছে, আর ভালো লাগছে না। দিদি এই জাস্ট এলা, দিদি এর জন্য ড্রেস নিয়ে এসছে, দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি, ড্রেসগুলো খুব সুন্দর। ঠিক করে দেখা, এখানটা রাখ ঠিক করে। তখন কমেন্ট করে জানিও কেমন লাগছে। এটা বেশি ভালো। খুব সুন্দর। ড্রেসিং ফ্রেসিং খুলে স্নান ধান করে করতে করতে বেলা হয়ে গেছে, 3:30 বাজে, এখনও খাওয়া হয়নি, এখন খাবো, আজকে এত লেট, 3:30 বাজে, খিদেও পেয়ে গেছে। চল খেয়ে দিয়ে তবে একটু রেস্ট নিতে হবে। এখন বাজে 4:30 5টা, আমরা সবাই মিলে এখানে গল্প করছি, দিদি, আমি, মামা, বোন, বোনের কোলে বাচ্চাটা, আর আমার বর পাশের রুমে ঘুমাচ্ছে। মানি বাড়ি যাবে, জাম্প লাগছে, আমি তোমার কত কাজ। তাতা তাতা কোথাও মানি কি তাতা। Papa, papa, papa.